স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একদম স্পষ্টভাবে সমস্ত বেসরকারি ব্লাড ব্যাংকে তো জানানো হয়েছে, এমনকি সরকারি ব্লাড ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু বলে দেওয়া হয়েছে যে রক্ত এবং প্লাজমা যদি কোথাও বিপুল পরিমাণে অর্থাৎ বাল্ক ট্রান্সফার করতে হয় তাহলে রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে না জানিয়ে সেই রক্ত এবং প্লাজমা বিক্রি করা যাবে না। ব্লাড ব্যাংকগুলির যে যথেচ্ছাচার সেটা বন্ধ করতেই এই পদক্ষেপ এমনটাই মনে করা হচ্ছে। সরকারি এবং বেসরকারি রাজ্যের সব ব্লাড ব্যাংকের বাল্ক ট্রান্সফারের ওপরেই কিন্তু নজরদারি চালাতে পুরনো যে গাইডলাইন ছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের, সেই পুরনো গাইডলাইন আরো একবার নতুন করে সবাইকে জানিয়ে দেওয়া হলো। যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে পুরনো যে গাইডলাইন 2015 সালে ছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের, সেটাই স্মরণ করানো হয়েছে সকলকে। এর পাশাপাশি নতুন করে বলা হয়েছে রক্ত এবং প্লাজমা বাল্ক ট্রান্সফার যদি করতে হয় তাহলে অন্তত 7 দিন আগে জানাতে হবে স্বাস্থ্য ভবনকে। স্বাস্থ্য ভবনের থেকে অনুমতি নিতে হবে। রাজ্যের এক জায়গা থেকে যদি আরেক জায়গায় রক্ত এবং প্লাজমা পাঠাতে হয় তাহলে এসবিটিসি অর্থাৎ রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল এবং রাজ্যের কোনো ব্লাড ব্যাংক থেকে যদি অন্য রাজ্যের কোথাও পাঠাতে হয় তাহলে এনবিটিসি অর্থাৎ ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল তাদের কাছে লিখিতভাবে আবেদন করতে হবে। নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। সেই নির্দেশিকায় একটা ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে। সেই ফরম্যাটের মাধ্যমে রক্ত কে পাঠাচ্ছেন, কত ইউনিট পাঠাচ্ছেন, কোন গ্রুপের রক্ত কত ইউনিট যাচ্ছে, কোথায় যাচ্ছে, সেই রক্ত কবে সংগ্রহ করা হয়েছে, রক্তের এক্সপায়ারি ডেট কবে, নির্দিষ্ট ফরম্যাটে 7 দিন আগে সবটা জানিয়ে অনুমতি নিতে হবে রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল থেকে। যে ব্লাড ব্যাংক রক্ত পাঠাচ্ছে এবং যে ব্লাড ব্যাংক রক্ত নিচ্ছে দুজনকেই তাদের ব্লাড লাইসেন্স সংক্রান্ত নথি জমা দিতে হবে 7 দিন আগে, অন্তত 7 দিন আগে রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে। যে ব্লাড ব্যাংকের কাছে রক্ত যাবে তাদেরও আবেদন পত্রে স্ট্যাম্প এবং সই সহ পূরণ করতে হবে। এই গাইডলাইন যে শুধুমাত্র বেসরকারি ব্লাড ব্যাংকগুলির জন্য তা নয়, পাশাপাশি সরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকগুলির জন্যও প্রযোজ্য, এমনটাই জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।